নমস্কার বন্ধুরা, রুনিয়ার মম কিচেনে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? সামনেই আসতে চলেছে ৭৯তম স্বাধীনতা দিবস। রুনি অ্যান্ড মমের তরফ থেকে সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। স্বাধীনতা দিবসকে ডেডিকেট করে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল ট্রাই কালারের ধোসা রেসিপি। এই ধোসাগুলো বানানোর জন্য ব্যবহার করব না কোনো রকম ফুড কালারের। আমরা বাড়িতে যে সমস্ত শাকসবজি ব্যবহার করি সেইগুলো দিয়েই কিন্তু এই ধোসাগুলোকে কালার দেব। এই ধোসাগুলো দেখতে হয় খুবই সুন্দর, খেতে হয় ততটাই টেস্টি ও হেলদি। আশা করি আজকের এই রেসিপি বাচ্চা থেকে বড় সকলেরই খুব পছন্দ হবে। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপি। এই রেসিপিগুলো বানানোর জন্য আমরা নর্মালি যে ধোসা ব্যাটার তৈরি করি সেইভাবে ব্যাটারটি তৈরি করে নেব। একটি মেজারিং গ্লাস কিংবা কাপের সাহায্যে মেপে এখানে দিয়েছি 2 কাপ মতো চাল, 1 গ্লাস মতো ডাল, 1 গ্লাস মতো চিড়ে ও 1 চামচ মতো মেথি। সব কিছু ভালো করে 2-3 বার জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখে দেব 6 ঘন্টার মতো। 6 ঘন্টা পর দেখুন এই চালগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। হাত দিয়ে এইভাবে প্রেস করলে চালগুলো কিন্তু ভেঙে ভেঙে যাচ্ছে। এরপর তৈরি করে নেব একটি স্মুথ ব্যাটার। তো এর জন্য মিক্সি জারের ভেতরে একটু একটু করে চাল দিয়ে একটি স্মুথ ব্যাটার তৈরি করে নেব। 3 থেকে 4টি ব্যাচে কিন্তু আমি এই ব্যাটারটি তৈরি করে নিয়েছি। ব্যাটারটি খুব বেশি পাতলা করব না, একটু মোটা ঘনত্বের ব্যাটার করে ঢেকে রেখে দেব সারা রাত্রি। সকালবেলায় ব্যাটারটিকে একটু চেক করে নেব। দেখুন ব্যাটারটি কিন্তু একটু ফুলে উঠেছে। গরমকালে ফার্মেন্টেশন হতে কিন্তু বেশি সময় লাগে না, কিন্তু শীতকাল বা বর্ষাকালে একটু ঠান্ডা থাকে বলে ফার্মেন্টেশনের জন্য কিন্তু একটু টাইম লাগে। এরপর সাবরন কালার তৈরির জন্য এখানে আমি নিয়েছি একটি বড় মাপের গাজর। গাজরগুলোকে এইভাবে বড় বড় করে পিস করে কেটে নেব। এরপর ওই গাজরের টুকরোগুলো দিয়ে দেব একটি মিক্সি জারের ভেতরে। তৈরি করে নেব একটি স্মুথ পেস্ট। সামান্য একটু জল অ্যাড করে নেব। এখানে কিন্তু খুব বেশি জল অ্যাড করবেন না, প্রয়োজন হলে পরে একটু জল অ্যাড করে দিতে পারেন। একটি স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। সবুজ কালারের জন্য এখানে আমি নিয়েছি কিছু ধনেপাতা ও পালং শাক। মিক্সি জারের ভেতরে পালং শাক ও ধনেপাতা দিয়ে অ্যাড করে দিলাম 2টো বরফের টুকরো। দেখুন বরফের টুকরো অ্যাড করার ফলে কালারটা কিন্তু খুব সুন্দর এসে গেছে। এইভাবে স্যাভরন কালার ও সবুজ কালার তৈরি করে নিয়েছি। মেন ব্যাটারের সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন ও সামান্য একটু জল। ভালো করে মিক্সড করে নেব। একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব। এরপর 2 চামচ করে ব্যাটার 3টি বোলের ভেতরে ভালো করে ভাগ করে নিয়েছি। স্যাভরন কালারে তৈরি করার জন্য সাদা ব্যাটারের সঙ্গে মিক্সড করে দিলাম গাজরের পেস্ট। আপনারা যেমনভাবে কালার চান সেই অনুযায়ী কিন্তু গাজরের পেস্টটা অ্যাড করবেন। আমি এখানে পুরো গাজরের পেস্টটাই কিন্তু অ্যাড করে দিয়েছি। ভালোভাবে মিক্সড করে নেব। এরপর সবুজ কালার তৈরি করার জন্য সাদা ব্যাটারের সঙ্গে অ্যাড করে দিলাম পালং ও ধনেপাতার পেস্ট। ভালো করে মিক্সড করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে সবুজ কালারের এই ব্যাটার। দেখুন একই রকমভাবে 3টি কালার কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর ধোসাগুলোকে তৈরি করে নেব। তো একটি প্যানকে বসিয়ে দিয়েছিলাম গ্যাসের মধ্যে। প্যানটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়ে হাই ফ্লেমে প্যানটাকে গরম করে নিয়ে ছড়িয়ে দেব কিছুটা জল। টিস্যু পেপারের সাহায্যে প্যানটাকে ভালো করে মুছে নেব। এর ফলে প্যানটা ধোসা তৈরির জন্য কিন্তু একদম উপযুক্ত হয়ে যাবে। এরপর স্যাভরন কালারের ব্যাটারটি একটু নিয়ে ভালো করে ছড়িয়ে দেব ওই প্যানের ওপরে। এর সাইডে দিয়ে দেব সাদা কালারের ব্যাটার। চামচের সাহায্যে ভালো করে এইভাবে বর্ডার করে নিয়ে ভালো করে বিছিয়ে দেব এই ব্যাটারটি ওই প্যানের ভেতরে। দেখুন সাদা কালারের ব্যাটারটা কিন্তু আমার বেছানো হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রাখতে হবে। সাদার ব্যাটারের পাশে দিয়ে দিলাম সবুজ কালারের ব্যাটার। একই রকম ভাবে চামচের সাহায্যে ভালো করে বিছিয়ে দেব ওই প্যানের ওপরে। এইভাবে 3টি কালারের ব্যাটার এই তাওয়ার উপরে ভালো করে বিছিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে ধোসাগুলোকে ভেজে নিতে হবে। যখন দেখবেন যে উপরের দিকটা একটু শুকনো শুকনো হয়ে এসেছে তখন সামান্য একটু তেল ব্রাশ করে দিতে হবে ওই ধোসাটির উপরে। নিচের দিকটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে খুন্তির সাহায্যে উল্টে দিতে হবে আরেকটা দিক ভাজার জন্য। এইভাবে দুদিকটা উল্টে পাল্টে ভালো করে ক্রিস্পি করে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকের এই স্পেশাল ট্রাই কালারের ধোসা রেসিপি। তো দেখুন এই ধোসাগুলো দেখতে হয়েছে কতটা সুন্দর। একই রকম ভাবে আমি আরও একটি ধোসা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। এই ট্রাই কালার ধোসা রেসিপি অত্যন্ত হেলদি এবং টেস্টি একটি রেসিপি। দেখুন আমি আরও একটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি।
তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে এই 15ই আগস্টের দিন আপনারাও কিন্তু বানিয়ে নিতে পারেন এই রকম ট্রাই কালারের ধোসা রেসিপি। আজকের এই রেসিপিটা এতটাই কালারফুল হয় যে বাচ্চারা কিন্তু একটু বেশি পছন্দ করবে। এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান কিন্তু আপনাদের কাছে চলে যাবে। দেখুন, এইভাবে আরও একটা ধোসা তৈরি হয়ে গেল। তো তৈরি হয়ে গেল আজ ইন্ডিপেন্ডেন্ট ডে স্পেশাল ট্রাই কালারের ধোসা রেসিপি। এই ধোসাগুলোকে আজকে আমি সার্ভ করেছি আলুর তরকারির সঙ্গে। আপনারা চাইলে গ্রিন চাটনি কিংবা টমেটো চাটনির সঙ্গেও কিন্তু এই ধোসাগুলোকে সার্ভ করতে পারেন। আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো টাটা।